কাঁচা আমেরও আজকে জেলি বানালাম। মালটার জেলি বানানোর পর থেকে সবাই বলেছেন আপু কাঁচা আমের জেলিও বানান, কাঁচা আমের জেলিও বানান। আজকে কিন্তু কাঁচা আমের জেলিও বানিয়েছি। কাঁচা আম দিয়ে যাই বানানো হয় না কেন ওইটা কিন্তু বেশি মজা হয়। আজকে কিন্তু কাঁচা আমের জেলিটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই কাঁচা আম দিয়ে কত কিছুই না বানানো যায়, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে কাঁচা আমের জেলি বানাবো, এর জন্য কিন্তু এখানে অনেকগুলো আম নিয়েছি। আর কাঁচা আমের জেলি কিন্তু আজকে অনেক বেশি করে বানাবো। ওই দিন হচ্ছে মালটার জেলি বানিয়েছিলাম, ওইটা কিন্তু একদিনেই খাওয়া হয়ে গেছিল। এর জন্য কিন্তু আজকে বেশি করে কাঁচা আমের জেলি বানাতে চাচ্ছিলাম। আর এখানে সবগুলো আমি কিন্তু অনেক বড় বড় ছিল। আর এই সবগুলো আমগুলোকে আমি ভালো করে ছিলে নিলাম। আর ছিলার পর এগুলোকে ধুয়ে ওগুলোকে পিস পিস করে কেটে নিলাম। আর এইভাবে পিস পিস করে কেটে নিলে আমগুলোকে যখন সিদ্ধ করা হবে তখন কিন্তু এর ভিতরের জুসগুলো একদম পানির সাথে মিক্সড হবে। এর জন্য সবগুলো আমগুলোকে আমি পিস পিস করে সুন্দর করে কেটে নিলাম। আর এই পিস